কাজ কতটুকু আগাইছে এবং আপনাদের সামনে প্ল্যান কি রয়েছে? জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে যারা লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে বেশ কিছু মনিটরের মধ্যে পুরাতন খোয়াই নদীর পক্ষ থেকে স্বাগত জানাই। এবং আপনারা জানেন যে আজকে 120তম দিনের মতো পুরাতন খোয়াই নদীতে বর্জ্য পরিষ্কারের কাজ চলছে। পাশাপাশি আপনারা জানেন যে সোনারগাঁর যানজট নিরসনের বিষয়ে এমপি মহোদয়ের একটা দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আপনারা জানেন যে সোনারঘাটে খুব বেশি সিএনজি এবং অটোরিক্সা, তারপরে হচ্ছে টমটম রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে উনি গত সপ্তাহে নির্দেশনা দিলেন যে এখান থেকে লালমুখ, সাইটাজুরি, তারপরে হচ্ছে বরজুস, খালেঙ্গা, রেমা, তারপরে হচ্ছে লালমুখ, বুলারজুম, তারপরে হচ্ছে বাসুল্লা, এখান থেকে যে সিএনজিগুলো যায় এখানে একটা স্ট্যান্ড করে দেওয়ার জন্য এখান থেকে শুরু করে হচ্ছে বার্জার পর্যন্ত ফরেস্ট রিজার্ভের যে বার্জারটা আছে এখান পর্যন্ত আমরা কাজ করতেছি। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই স্ট্যান্ডটা তৈরি করতেই শুধু 7.5 লাখ টাকার মাটি লাগে। যাই হোক, এটা এমপি মহোদয় করছেন আজকে 120 দিন যাবৎ ওনার ব্যক্তিগত তহবিল থেকে। এখন পর্যন্ত ওই নদীতে কোনো বরাদ্দ সরকারি আসে নাই। তো আমরা এই সোনারঘাটবাসী আসলে অত্যন্ত ভাগ্যবান এবং ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা ওনারে কোনো কিছু দিয়ে আসলে বিশেষায়িত করা ঠিক হবে না। উনি অনেক করতে উনি এর উঠতে কালকে আপনারা জানেন যে আরেকটা মিরাক্কেল ঘটনা ঘটছে। গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছিল, সেখানে মেয়ে বোর্ড ফার্স্ট হয়েছিল। ওনারে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক যে আপনি কি হতে চান। ওই মেয়ে বললো যে আমি ব্যারিস্টার সুমন হতে চাই, ব্যারিস্টার সুমনের মধ্যে আমি ভালো মানুষ হতে চাই। তো সে যাই হোক, আপনারা জানেন এর আগেও সদ্যবিদায়ী পর্যটন মন্ত্রী ছিলেন আমার এই সোনারঘাট মাধবপুরের নির্বাচিত, উনিও কিন্তু এদিক দিয়ে গেছেন। এই দেখেন স্কুলের যে ছাত্রছাত্রী, তারা কিন্তু মুখে রুমাল গুঁজে যায়। এমনকি আমাদের এলাকার যে পর্যটন মন্ত্রী ছিলেন উনিও রুমাল গুঁজে যাইতেন। আসলে তো এখানে খুব বেশি টাকার কাজ ছিল না, সৎ সাহসের একটা বিষয় ছিল। আজকে আমাদের এমপি মহোদয় যে পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হয়, কিন্তু উনি তো তখন পর্যটন মন্ত্রী ছিলেন, উনি কারো দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল না। উনি ইচ্ছা করলেই পারতেন, কিন্তু উনি করেন না। যাই হোক, অবশেষে সেই কাজটি করেছেন ব্যারিস্টার সুমন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা ওনারে শুধু একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলা যেন ওনারে সুস্থ রাখেন, ভালো রাখেন, কারণ উনি ভালো থাকি সোনারঘাট মাধবপুরবাসী ভালো থাকবে।